আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুন্ডা ভিজেল হাইব্রিড 2014-15 মডেলের। এই আওয়াজ কম। তো যে জিনিসটা আপনাদেরকে দেখাইতেছিলাম, আমরা মূলত এই গাড়িটার গিয়ারবক্স রিকল করার জন্য গিয়ারবক্সটা খোলার কাজ চলতেছে আমাদের। তার মধ্যে হলো যে আমরা আপনাদেরকে বলছিলাম যে এটার প্রবলেমটা ছিল ডিফারেন্স। রানিং এ গাড়িটার গিয়ারটা ছেড়ে দিছে, বাট পরবর্তীতে তার গিয়ারটা কোনোভাবেই করতেছিল না কিংবা শিফট হচ্ছিল না। ইভেন্ট আপনাদেরকে এটার আগের পার্টে আমরা পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করছিলাম। তো তার মাঝখানে যে জিনিসটা হলো আপনার এই গাড়িটার যে গিয়ারের যে ইস্যুটা, সেটার ভিতরে আমাদের আগে আরেক মেকানিক দেখছে গাড়ির গিয়ার ইভেন্ট একটা প্রবলেম দেখছে। তো আমি জানি না উনি কতটুকু কি করতে পারছে কিংবা কি করছে না করছে। ডিএইচএস মোটর সেটে নিয়ে গাড়ির ওনার কথা বলছেন, বাট কোনো সলিউশন পান নাই। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো লাগছে বিদে আমাদেরকে দিছে। আগে কখনো কাজ এটা ওনার করিও নেয় পার্সোনালি, এই ফার্স্ট টাইম। তো এর উপরে কনফিডেন্সের উপরে মূলত কাজটা করতেছি। তো আমাদের খোলা অবস্থায় যদিও পারবো না, আমাদের ওপেনিং দেন এটা সেট আপের অন্যান্য আনুষঙ্গিক অনেক রিভিউ থাকবে। তো আসলে এতগুলো রিভিউ আমাদের দেওয়াটা আমাদের পক্ষে পসিবল হবে না। এই জন্য জাস্ট আমরা এটা কয়েকটা 4টা স্টেপে ভাগ করে নিব। যেরকম ধরেন গাড়িতে যে ছিল কি প্রবলেম ছিল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেন নেক্সট পার্টে দেখাচ্ছি হলো আপনাদেরকে দেখাচ্ছি হলো গাড়িটার যে প্রবলেম আছে প্রবলেমটা। আর থার্ড পার্টে হয়তো আমাদের প্রবলেম সলভ হয়ে গেলে গাড়িতে ইনস্টলের পার্ট থাকবে। ফোর পার্টে থাকবে হলো আপনার গাড়ি টেস্ট ড্রাইভ, লাস্ট পার্ট। ঠিক আছে, তো এই ছিল আমাদের রিভিউ। তো আসলে একটা বিষয় বলে রাখি যে এই যে গিয়ারগুলো আছে, এই ডিসিটি গিয়ার, এই ডিসিটি ট্রান্সমিশনে মূলত ডুয়েল ক্লাচ ট্রান্সমিশনে আপনার কোনো প্রকার ক্লাচ প্লেট ওরা ইউজ করে না। ম্যানুয়াল গিয়ার মতন সব আপনার বেয়ারিং দিয়ে ইউজ করছে। এটা ডুয়েল ক্লাচ কোথায়? আচ্ছা থাক, লাগবে না। তো এটা ডুয়েল ক্লাচ যেটা আছে মূলত ওইটাই মূলত এটার ক্লাচ প্লেট। ঠিক আছে, ওইখানে যে দুইটা প্লেট আছে ওইটাই মূলত এটার ক্লাচ প্লেট। ওভারঅল মেইনলি ভাবতে পারেন যেটা একটা ম্যানুয়াল গিয়ার। ঠিক আছে, যা কিছু আছে জাস্ট অটোমেটিক্যালি ট্রান্সমিশন হয়, অটোমেটিক্যালি শিফট হয়। ঠিক আছে, মেকানিক্যাল ভাবে এটা শিফট হয়। আর আমাদের যে ম্যানুয়াল গিয়ারগুলো সেগুলো মেকানিক্যাল ভাবে, আর এটা অটোমেটিক ভাবে শিফট হয়। হ্যাঁ, এতটুকুই পার্থক্য। বাট এইটারও কিন্তু আপনার মেকানিক্যাল শিফটার সিস্টেম, কারণ এটা মেকানিক্যাল শিফটার হলো আপনার গিয়ারের স্পিড বুঝে ও অটোমেটিক্যালি প্রিমিয়াম চেঞ্জ করে দেয়। আর আমাদের ওই গাড়িগুলোর ম্যানুয়াল গাড়িগুলোর গিয়ার আমরা ক্লাস চেপে চেঞ্জ করা লাগতো। বাট ও এবং ক্লাস প্লেটের যে অ্যাকচুয়েটর আছে, অ্যাকচুয়েটর রিলিজ বেয়ারিং এর মাধ্যমে ক্লাসকে চাপ দেয়, চাপ দেওয়ার পরে অটোমেটিক্যালি শিফট করে দেয় গিয়ারটা। তো এটার মূলত সিস্টেম এবং পলিসি, ফুল সিস্টেমটাই হলো এই টাইপের। হ্যাঁ, যে আপনার অটোমেটিক্যালি ভাবে গিয়ারটা শিফট করে দিবে। এটাই হলো এটার মূলত মেন যেই কাজ ইভেন্ট, এটার যেই অপশনাল, এটা মূলত আপনার যেটা হলো আমাদের মূলত আপনার মেন গিয়ারের যে টপ শেপ মূলত এটা দুইটা হয়। এই একটা টপ শেপ, দেন এই আরেকটা টপ শেপ। ঠিক আছে, এই হলো দুইটা টপ শেপ। এই যে টপ শেপ, এটার এই টপ শেপটা হলো আপনার হাই ক্লাস প্লেট যেটা আছে, বড় ক্লাস প্লেট ওইটার। আর এটা হলো আপনার ছোট ক্লাস প্লেটটার টপ শেপ। হ্যাঁ, তো মূলত এইভাবে এটা মূলত কাজ করে থাকে। আর যেই জিনিসটা আপনাদেরকে বলে থাকি যে আসলে এই ডুয়েল ক্লাচ গাড়িগুলোর ক্ষেত্রে ডুয়েল ক্লাচ শুধু যে হুন্ডা ভেজেলে ইউজ করছে বিষয়টা এরকম না। আপনার ভালো ভালো ব্র্যান্ডেড গাড়িতে ডুয়েল ক্লাচ ইউজ হয়েছে। হ্যাঁ, যেরকম আপনার স্কোয়াডা, বলবো, তারপর হলো আপনার স্কোয়াডা, বলবো, মাজদা, তারপর হলো আপনার স্যাড, আরো অনেক গাড়ি আছে যেগুলোতে আপনার ডুয়েল ক্লাচ অ্যাসেম্বল ব্যবহার করা হয়েছে। আর লুক একটা ব্র্যান্ডেড কোম্পানি। ঠিক আছে, বক্সওয়াগনের মতন গাড়িতে পর্যন্ত আপনার ডুয়েল ক্লাচ অ্যাসেম্বল আছে। ঠিক আছে, লুকের এই ডুয়েল ক্লাচ কিংবা আপনার এই ডিসিটি ট্রান্সমিশন আপনার প্রায় ব্র্যান্ডের গাড়িতেই আছে। ঠিক আছে, জাস্ট এটাতেই যে দিচ্ছে এটা না, কিন্তু এটা খুব হাই প্রফেশনাল গিয়ার, মানে খুবই হেভি লেভেলের গিয়ার। বাট আমাদের দেশে এটা কাজ করে না কিংবা এটা বেশি বেশি ঘন ঘন প্রবলেম হয়। হওয়ার কিছু রিজন আছে যেটা আমি আগেও বলছি আপনাদেরকে, যে বিষয়টা হলো এরকম যে আসলে আমাদের দেশে যানজটের মাত্রা বেশি, যানজট, ঘন ঘন ব্রেক হয় গাড়ি। তারপর হলো আপনার আরো হলো ঘন ঘন ব্রেক হচ্ছে। তারপর হলো আপনার দেখা যায় ওয়েদার হাই। ঠিক আছে, টেম্পারেচার হাই,
এভরিথিং মিলিয়ে জিলিয়ে, আবার অনেকে রাব ইউজ করে গাড়ি, সেটাও একটা প্রবলেম। হ্যাঁ, ওভারঅল সবকিছু মিলিয়ে দেখতে গেলে যে আসলে জাপানের মতো তো আর কিংবা অন্যান্য কান্ট্রির মতো আমাদের দেশে তো রোড ফ্রি কিংবা ফাঁকা রোড না, যে গাড়ি রিল্যাক্স মোডে মাইলকে মাইল রাস্তা চলবে। হ্যাঁ, তো সমস্যা নিয়েই চলতে হবে, কিছু করার নাই, যেহেতু আমাদের দেশই এরকম, সমস্যা নিয়েই আমাদের চলতে হবে। তো যে জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম যে আসলে এই গিয়ারের যে প্রবলেম কিংবা যে বিষয়টা আপনাদেরকে দেখাইছি, দোয়া করবেন খাস করে যেন প্রবলেম আমার ক্ষমতা আমি সলভ করতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করাবেন। তো যাই হোক, যাতে পরিপূর্ণভাবে সলভ করে কাস্টমারকে হ্যাপি রাখতে পারে, এই দোয়াটাই করবেন সকলে। আর আসলে বেশি লং রিভিউ করলাম না, এটা সাধারণ একটা রিভিউ করলাম। দেন এটা নেক্সটে থাকবে হলো আমাদের গিয়ারবক্স রিকল করার পরের অবস্থা, প্লাস হলো গাড়িতে টেস্ট ড্রাইভের অবস্থা, ঠিক আছে, ওটা থাকবে নেক্সটে। আর তারপরের পার্ট থাকবে হলো আপনার টেস্ট ড্রাইভের রিভিউ, গাড়িটা যে কমপ্লিট হইলো, কি কন্ডিশন কি অবস্থা, এই জিনিসটা রিভিউ থাকবে সর্বশেষ। ঠিক আছে, তো এই ছিল হলো মূলত আমাদের প্রবলেম এবং আপনাদেরকে দেখানোর দ্বিতীয় নাম্বার পার্ট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফিজ।